আমার নুরু খান পাপা তুমি। আরে আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার কাছে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি শুকরিয়া জানাইতেছি। 2023 সালের 2 জুলাই আমি প্রথম মা হয়েছি। আলহামদুলিল্লাহ, সকলেই মাশাআল্লাহ বলবেন। আর এই অনুভূতিটা আসলে প্রতিটা মাই ভালো জানে যে প্রথম মা হয়েছে। আমার বাচ্চাটা অসুস্থ ছিল, হালকা একটু ঠান্ডা লাগছে। আমার বাচ্চাটা অন্য হসপিটালে ছিল, আমি অন্য হসপিটালে ছিলাম। এর জন্য অনেক বেশি কষ্ট লাগছে, অনেক বেশি আমার বাচ্চা কান্না করছে, আর আমারও অনেক বেশি কষ্ট হয়েছে। আমার সি সেকশন হয়েছে 4 দিনের দিন আমরা বাসায় চলে আসছি। তো বাসায় চলে আসার পরে আমার বাচ্চাটা টকবক করে তাকিয়ে আছে মাশাআল্লাহ, আর খেলাধুলা করতেছে। যে 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 কোহিনুরের বুড়ি এরম করতে দিত ঠিক না, এরা মানে কর গে হার বুড়ি ওই যে কাঁচাই হেলাইছিল। তোমার তো এই যে চিকন বুড়ি বানাই দেয়, এই যে দেখো পার্লার পার্লার করি এই যে নেনে পার্লার করি, এই যে পার্লার করি। নপুর যদি না ধরে না তাতে কোনো সমস্যা নাই। এলা নানু আছে, নানু চাপড়া মাকা ভোট দিব। আমি বাঘপুরের লোক, কি মেপাই কোনো টেনশন নাই। মা যদি না ধরে কোনো টেনশন নাই, নানু আছে তাই না। এবার ভালো হয়ে গেছি। রাত 4টার সময় আপনার চাপড়া মাকায় ভোট দিছিলাম। আসলে আমি আগে আমার আম্মু আব্বুর কষ্ট তেমন একটা বুঝতে পারতাম না। যখন আমার আম্মু আব্বু তখন আমাকে বলতো যে এখন তুমি বুঝবো না, যখন মা হবা তখন হলো সন্তানের জন্য কীরকম কষ্ট লাগে মা বাবার, তখন বুঝবা। তো আলহামদুলিল্লাহ, আমি এখন সেটা হাড়ে হাড়ে টের পাইছি। আমি যখন মা হয়েছি, আমার বাচ্চা তখন 1 মাস বয়স। এই যে আমার পাশে আমার বাচ্চাটারে বুকের ভিতরে নিয়ে কলা করতেছি, এরকম আমাদের মা বাবাও আমাদের জন্য করছে। গ্রামে চাই দেন চাই আর কেমনে আল্লাহ, রাস্তায় বাইরে ছাড়ছোস, 26 দিনের পোলা, তুই বাতি হয়ে গেছোস, 26 দিনের পোলা। হ্যাঁ কি কয় গ্রাম গোড়া হেকজোস, দেখ রাস্তায় মামা টুটু দিব তো কত মামা টুপি নিপাই মামা টুটু দিলে মামা রোজা রাখছিল, রোজা ওই করে না, মামা রোজা আছে। ভাই ভাই নিপাই আমার খালামণি আমার বাচ্চাটারে পাইলা বড় করছে। ও যখন পেটে তখন থেকে আমার খালামণি অনেক যত্ন নিচ্ছে। আমরা 2 ভাই বোন আমার খালামণির কাছে বড় হয়েছি। অনেক বছর আমাদের পাইলা বড় করছে, 18-19 বছর যাবৎ আমার খালা আমাদের পাইলা বড় করছে। তো আলহামদুলিল্লাহ, আমার বাচ্চাও তার নানুর কাছে বড় হইতেছে। বড় এ দেখবে যে আমি আমার নানুরে কত জ্বালাইছি, নানুর সাথে খারান রাইতে যা করে হ্যাঁ তো আর কেউ দেখে না, এই তোর ছবি তুলকে রাখার কায়দা না। দেখো বাড়াইয়া কেমন করতেছে, যেটা সামনে আইছি খুশিতে কেমন সব কিছু দেখে। তুমি ক তোমার ছেলে জানি বাইরে না বাইর করি, ওই যে দেখো কি মজা পাইতেছে। দেখো চুপ করে রয়েছে, তারাই রয়েছে বড় বড়। এটা কে আমাদের আয়ন বাবা, ও কি মজা পাইতেছে, ওদের গাছা বাড়াইতেছে, অনেক মজা। আমার ছেলে ছোটোবেলা থেকে একটু বাইরে যাওয়ার জন্য অনেক একটু চিল্লাফাল্লা কান্নাকাটি করে, আরও এখনও অনেক বেশি বাইরে যায়, আর আগেও যাইতো। ছোটোবেলা থেকে অভ্যাস হয়ে গেছে। কি করার, কারণ একা আমরা বড় হয়েছি, তো আমার বাচ্চাও আমরা একা বাসাতেই নিরাবিলি থাকি, তো তাই বেশি একটা মানুষজন পায় না, মানুষজনের কোলে যাইতে পারে না। তাই আসলে বাস্তব জীবনের একটা কাহিনী কি জান, মা না হলে আসলে বোঝা যায় না মা বাবার প্রতি কতটা ভালোবাসা। আসলে মা হয়েছে এখন বুঝতেছি মা বাবার কষ্ট, বা মা বাবার যে এত পরিশ্রম আমাদের জন্য দিন রাত করতেন, কেন করতেন, কী স্বার্থে, এই স্বার্থেই শুধু মা বাবা ডাক শোনার জন্যই। তো আমার খালামণি বরাবরই আমার বাচ্চাটার জন্য অনেক বেশি করে, আমাদেরও জন্য করছে। আমার বাচ্চাটা আমার খালামণির কাছে বড় হইতেছে, আর আমার খালা আমার বাচ্চার জন্য অনেক কিছু করে এখন পর্যন্ত। এখন মানে আমাদের প্রতি কোনো টান ভালোবাসা নেই, সব টান আমার ছেলের প্রতি চলে গেছে।
এই তো আমরা আমার বাচ্চারে নিয়ে বাড়িতে আসছি, আমার বাবার বাড়িতে, আমার ছেলেরে টিকা দেওয়ার জন্য। আমার ছেলে আমার আব্বুর কোলে যায় ঘুমাইতেছে নিরাবিলি, কোনো রাও শব্দ কিছুই নাই। আমার বাচ্চার অনেক জ্বর ছিল, ঠান্ডা ছিল, তাই বাচ্চা নিয়ে বের হয়েছি ডক্টরের কাছে যাওয়ার জন্য। বাসার থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি অটোর জন্য। তো এখন আমার বাচ্চা নিয়ে আমরা যখন হসপিটালে আসি ক্লিনিকে, তো আমার বাচ্চা চুপ করে ঠোঁট দুটো একদম ছোট ছোট করে কি যেন ধ্যান করে দেখতেছে, আর আমার খালা এটা দেখে হাসতেছে। বাচ্চারা দেখলে মনে হয় অনেক শান্ত, কিন্তু আমার বাচ্চারা অনেক বেশি চঞ্চল। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমার বাচ্চা অনেক হাসি খুশি, এটা সত্যি কথা। পাগল 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 হাসি নাই পাগল আর পাগল 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 কথা কন কথা কন। পাগল নে তাই না কি বাইরে আইসান চোখ ফুড়েছে আর সুস্কে? হ্যাঁ, নানুর জ্বর, নানুর সুস্থ করা লাগবে না? বাইরে আইসি কিছুই বোঝো না, ঘরে যে বাতি জ্বলাও, কিরা কোথায় আসাও, আমরা বাঁকুড়ার লোক। কি জিনা তো পাগল হইছো ও বাবা কি কইয়া দিছে আমি না লাগে আটটা রাখতে থাকবা কইছে বাবা কইয়া দিছে তুমি আগে আমিনার ভাই ছিলা কইছে হ্যাঁ এই জন্য তো আমার ছেলেরে নিয়ে প্রতিদিন আমাদের অনেক সময় রাস্তায় কাটাতে হতো, অনেক বেশি ঘুরতে যাইতে হতো, কারণ ও অনেক বেশি গাড়ি দেখতে অনেক পছন্দ করে বুঝলাম কীভাবে। বাসায় যখন থাকি ঘরের ভিতরে রুমের ভিতরে অনেক বেশি কান্নাকাটি করে, যখন বাহিরের প্রকৃতির আলো দেখতে পায়, গাড়ি চলতেছে ওগুলা দেখতে পায়, গাড়ির হর্ন বাজতেছে, এই শব্দগুলা পেয়ে আমার বাচ্চাটা অনেক বেশি খুশি হয়। এর জন্য আমরা বুঝি বাহিরে অনেক বেশি পছন্দ করি। নামে তো নামে আবার একটা লাভ দেয় নানর দ্বারা হোক মাম্মাম বাবু কইলে বাবু কইলে মাম্মাম মাম্মাম কই রে, মাম্মাম কই ইস গলার লাগে দিস আপ। আদা আমার বাড়ি বিড়ি কি করো হ্যাঁ এ এ এ এ ওরে খাসি রে ওরে আল্লাহ রে বাবা এ ভিতর ঢুকে লইছে। আরে না মুখ ধুয়েছি ফেসর দুধ ছেলে গিয়ে দিছি আবার আবার বুঝে আবার নিবে আবার নিবে আবার আদর করতেছে, আদর করে। মাজেদারে বলবা মাজেদানটি তোমার আল্লাহ বাবা এত বাবু দেবে তুমি চিন্তা করো না কই তো বাবা মাজেদানটি রে মাজেদানটি চুতু খাইছিলা এই লে মাঝদানটি তো প্রথম বাবার রুমে কাজে নিল। এই বলি মাজেদানটি তোমার আম্মুর ওস্তাদ তুমি কি জানো জানো তুমি জানো মাজেদানটি তোমার আম্মুর ওস্তাদ আল্লাহ বাবার কাছে কাজ করতে মাজেদানটির নিচে তোমার আম্মুরে হ্যাঁ সাপি আন্টি কাজ শিখেছে। হ্যাঁ শোনো মেপাই সাপি আন্টি কাজ শিখেছে তোমার আম্মুরে সাপি আন্টি ওস্তাদ তাকে তুমি জানো তুমি দেখছিলা তুমি সব জানো তুমি তো সব জানো তুমি বালপায় হাফেস না মেয়র কথা কন দি একটু দেখি কি কয়। মেওয়া বড় মারেছে না তুমি এত বড় মা আছে মেওয়া বড় একটা বড় মা মেওয়া বড় মারেছে না ও বাবা সবই চেনো
মেয়া বড় মা তোমার হামুরে মজা খাওয়াইছে, মজা মজা খাইছে। কইছে এই ওর লেগে ছাড়, কেউ হিংসা করবি না, ডাবল ভক্তি। ও তুমি মজা খাইছিলা মোর পেটে বইয়া, মেয়া বড় মা খাওয়াইছে, মজা 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 খাইছো। মেয়া বড় মার সাথে কথা বলবা ফোনে, বলবা বলবা হ্যাঁ হ্যাঁ। Penuda, 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 lari. মার মুখ বেজার দেখলে বেজার হয়ে থাকো মুখটা। হ কে মার লেগে অনেক কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে। কোন অনেক কষ্ট হয় বুকের ভিতরে? আরে বাবা তুমি আমার আব্বা জান। হ ও মা, আমার আব্বা তুমি, আমার ছোট্ট বাবাই। কি আমুর লাথি দিলে আমু ব্যথা পাই না? তুমি বোঝো, তুমি বোঝো না কি? আলহামদুলিল্লাহ আমার ছেলে যখন 6 মাসে পড়তেছে বয়স প্রায়, তখন উপুর হয় প্রথম। অনেক স্বাস্থ্য ভালো ছিল মোটামুটি, এর জন্য উপুর। তোমার পোলা দেখো কি ফাজলে ফাজল। আমার নুরু খান পাপা তুমি, হ্যাঁ হ্যাঁ আব্বু। নুরু খান আব্বু দুধ খাইছে, মুখটারে কি করছে দুধ খাইয়া। ওরে বাবারি, এটা কেটা? আমার বাপজান, আমার সুজুমা, আমার সুজুমা। হ্যাঁ কি কুস্তি করতেছে দেখো। বালিশ কামড়ে খাই হেলাই। এ বেটা এই আয়ান আয়ান দিস আফা মামা। ওরে বাবা খালা সরেন। টাক লাগবে না মাথায়। সামনে গিয়ে দেন। আহার এদের ভাঙ্গে লাগবে সামনে এদের। মামা বাবা 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 এখানে না, এখানে না, এইদিকে। ঠিক আছে আবু। অনেক খুশি হয়েছে আমি বাজানে। ওই যে মাম্মাম, তুমি ছোট নান্নান কোথায়? ছোট নান্নান, ছোট নান্নান তুমি ভাত খাই চাও? যে গাও আমার মায় কোথায়? আমার মায় আয়ান
কি খায় রে? আঙ্গুর খায়। এই যে আয়ান ওই যে আঙ্গুর খাও। ঠিক এই যে বাপে দি খাও খাও বেশি খাও। হ্যাঁ কি স্টিল নাই কি কয় রে কি কয় পাঁচর খাইছে খাড়াটা পড়ে গেছে আব্বা সকালে। কি হয়েছে বলে কত পারবে দৌড়ে যদি কত পারবে খালি আছে আরে পড়ে গেছে আরো দেখা মা কো আছে আমার আয়ান কো আমার আয়ান আমি কোথায় আছি আমি কোথায় আমি কোমা খাচ্ছ তুমি আরো খাবা আরো খাবা চুষা ইচ জুন দেখ পিপ পিপ কি করতেছে দেখো এই গাছের পাতা ছেড়ে খালা চাই দেন এ মামু মামু is দৌড়ে যা চাই দেন বুঝলা তসবি করে চাই দেখো কি রে বুঝলা দরকার না হুইয়ে পড়ে এই এই বাকপুরের ছেলে সে 10 মিনিট পরানে ব্যস্ত রে কি বুঝলা বইয়ে পর আল্লাহ তো বই আল্লাহ দিত খালা ভক্তি দেয় আনের দেওয়া লাগবে কি আবার কি আবার দেখ খারানো আজ জায়গাকে হ্যাঁ ভক্তি দিবে কাইত করবে হইলে হে বুধ হয়ে যায় আল্লাহ তো আল্লাহ বাবা নবসান দাও দাও মাথা ঠাও আল্লাহ বাবা ডাক দিস না এখানে আছে তুজমি দেখতেছে দরদি মাতাফসান নবসান আউলিয়া এই যে ভক্তি দেওয়া হইতেছে ওই যে বাবার পোস্টার দিক তাকাই দিছে তসবি ও যে তুজমি ধরে তোমার আলাদা হয়ে গেছে চলো চলো এখন চলো পুসুত দিয়ে দেবো না পুসুত সারো রে সারো দেখো খাট দরকার জাংলা দিয়ে খাড়ের ইদর গে যে বারা দেহে মাথাটা এদে সারাই মাথাটা এই রাহে এই তোর বাপের নাম কি জানোস তোর বাপে কই তোর বাপের নাম জানোস হ্যাঁ তোর বিয়ে করাই দিমু বুঝছস কি খুশি সাইতে হ পালো বলত তো আমার কি খুশি হয়েছে তোমার আব্বুর নাম জানো এনামুল খান টাক জানি লাগে না তোমার বাবার নাম কি ইস পোকরা পছন্দের টাক জানি লাগে না খাড়ে হ্যাঁ তোমার আব্বু কই তোমার আব্বুর দ্বারা বিচার দেবো তুমি এমন করো পামা পাও ঠান্ডা হয়ে যাবে পামা রে
আব্বা আব্বা আব্বা